নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মিথুন লগ্ন। মিথুন লগ্ন আমাদের ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউস, সাইন জেমিনি, অর্থাৎ যার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মিথুন বা জেমিনি। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন গ্রহরা গুরুত্বপূর্ণ এবং তাদের কোন অবস্থানগুলো গুরুত্বপূর্ণ। বহু মানুষ কমপ্লেন করেন যে আমার মিথুন রাশি বা মিথুন লগ্ন, আমি সারা জীবনই কোনো সুফল পেলাম না। এখানে সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ, আপনি সঞ্চারে বা গোচরে কোনো শুভ ফল পাবেন কি পাবেন না, তার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ আপনার ন্যাটাল চার্টে বা ব্যক্তিগত জন্মছকে গ্রহরা কোথায় কোন অবস্থানে আছে। মিথুন লগ্নের জন্য বা অ্যাসেন্ডেন্ট জেমিনির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ, শুক্র এবং শনি, এবং কিছুটা বৃহস্পতিও মিথুন লগ্নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি কোনো মিথুন লগ্নের জাতক বা জাতিকার বুধ অত্যন্ত শুভভাবে অবস্থান করে, লগ্নের অধিপতি গ্রহ যদি লগ্নেই থাকে, লগ্নের অধিপতি গ্রহ বুধ যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, এবং এই বুধ যদি তাদের ভাগ্যস্থানে অবস্থান করে, তারা বিশেষভাবে শুভ ফল পাবেন। বুধ মিথুন লগ্নের জন্য লগ্ন এবং চতুর্থের অধিপতি হয়ে যদি দশমে অবস্থান করে, আপনি তখনই শুভ ফল পাবেন যদি সেই দশমে বুধের সঙ্গে শুক্র অবস্থান করে। কারণ মিথুন লগ্নের জন্য দশমে বুধের অবস্থান মানে সেটা বুধ নিচ রাশিগত হলো। সেখানে যদি তুঙ্গস্থ শুক্র অবস্থান করে, অর্থাৎ মীন রাশিতে মিথুন লগ্নের জন্য যদি মীন রাশিতে বুধ এবং শুক্র অবস্থান করে, তিনি কিন্তু রাজযোগের মতন ফল পাবেন। কারণ সেখানে তুঙ্গস্থ শুক্র এবং নিচ রাশিগত বুধ নিচ ভঙ্গ রাজযোগ তৈরি করে দেবে। মিথুন লগ্নের জাতক জাতিকার জন্য পঞ্চম পতি হচ্ছে শুক্র এবং দ্বাদশ পতি হচ্ছে শুক্র। এই শুক্র যদি আপনাদের পঞ্চমে রাশি লগ্নের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থের অধিপতি বুধকে নিয়ে অবস্থান করে, অর্থাৎ পঞ্চমে লগ্ন মিথুন এবং পঞ্চমে বুধ শুক্রের অবস্থান, এক্সেলেন্ট শুভ ফল, প্রারব্ধের শুভ ফল, সিদ্ধান্তের ক্ষেত্রে শুভ ফল। তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, তারা মিনিস্ট্রি লেভেলে কাজকর্ম করতে পারেন, তারা প্রসাধনের জগতে, ফ্যাশন ডিজাইনিং এর জগতে, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের জগতে, বিজ্ঞাপনের জগতে, যে কোনো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল অর্জন করতে পারেন যদি তাদের দশমের অধিপতি বৃহস্পতিও শুভ স্থানে অবস্থান করে থাকে। আমি বহু ক্ষেত্রে দেখেছি লগ্ন মিথুন এবং দশমে বৃহস্পতি, সেখানে আমরা যে প্রবল শুভ ক্ষেত্র দেখতে পাই। মিথুন লগ্নের অন্যান্য কোনো গ্রহ যদি বিশেষ শুভ অবস্থানে নাও থাকে, কিন্তু দশমে জেনিতে কেন্দ্রে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, সে কিন্তু কোনো না কোনো ভাবে তার জীবনে পিতার ক্ষেত্র থেকে, কর্মক্ষেত্র থেকে কোনো না কোনো ভাবে সে বিশেষ শুভ ফল পেয়ে থাকে। মিথুন লগ্নের জন্য দুটি কেন্দ্রের অধিপতি বৃহস্পতি সপ্তম এবং দশমে। এই বৃহস্পতি যদি কোনো কেন্দ্রে অবস্থান করে থাকে, অর্থাৎ তার সপ্তম বা দশমে অবস্থান করে থাকে, সেখানে কিন্তু দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে অতি অবশ্যই সমস্যা দেখা দেয়। সেখানে কিন্তু বৃহস্পতি সক্ষেত্রস্থ ভাবলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হবে। মিথুন লগ্নের জন্য যদি পঞ্চমে বুধ শুক্র অবস্থান করে থাকে, বুধ লগ্নে বা চতুর্থে অবস্থান করে থাকে, শুক্র যদি লগ্নে বা পঞ্চমে অবস্থান করে থাকে, অভূতপূর্ব সুফল তারা পেয়ে থাকে। শনি তাদের লগ্নের অধিপতি গ্রহের সঙ্গে বুধের সঙ্গে ফ্রেন্ডলি। এই শনি যদি তাদের নবমে অবস্থান করে থাকে বা অষ্টমেও অবস্থান করে থাকে, নবমে তো সর্বাধিক সুফল তারা পাবেন। নবমে যদি শনি কুম্ভে অবস্থান করে, একটু দেরিতে ভাগ্যোন্নতি এবং তারপর প্রভূত সুফল। অষ্টমে যদি অবস্থান করে থাকে শনি, তাহলে কিন্তু যেটা আমরা বিশেষ দেখতে পাই সেটা হচ্ছে বাল্যকালে সমস্যা তৈরি হয়
এবং ইনহেরিটেন্স বা পৈতৃক সূত্রে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে দেখা যায়। কিন্তু অষ্টমের শনি মিথুন লগ্নের জাতক জাতিকাকে বাল্যকালের সমস্যা, মায়ের স্বাস্থ্যহানি, মাতৃবিয়োগ ইত্যাদি, পারিবারিক ক্ষেত্রে সমস্যা ইত্যাদিও কিন্তু ক্রিয়েট করে থাকে। সুতরাং মিথুন লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বুধ, শুক্র, শনি এবং বহু সময় বৃহস্পতি। মিথুন লগ্ন একটি উৎকৃষ্ট লগ্ন, কিন্তু যদি বুধ শুক্র শুভ অবস্থানে না থাকে, বৃহস্পতি যদি তার সঙ্গে শুভ অবস্থানে না থাকে এবং শনি যদি পঞ্চমে তুঙ্গস্থ হয়ে থাকে এবং ভাগ্যস্থানে অবস্থান করে থাকে নবমে, তাহলেও কিন্তু তারা একটা অভূতপূর্ব সুফল পেয়ে থাকেন। মিথুন লগ্নের জন্য আমরা কখনোই অতটা কাউন্ট করব না যে মঙ্গল কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে। প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে কিছু কিছু গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সেটাই ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকের কোয়ালিটিকে, গুণগত বৈশিষ্ট্যকে কিন্তু নির্দেশ করে থাকে। নমস্কার।